আপনাদের সামনে আমরা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ঘড়ির দিকে না চাইলে ভালো, ঘড়ি চলতে থাকুক, আমরাও চলতে থাকি। একটু পরে হয়তো 10-15-20 মিনিট পরে আকপিস হইতে পারে নামাজ, বাকি আমরা একসাথে নামাজ পড়েই যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আপাতত ঘড়ির দিকে না থাকে, ঘড়িকে ঘড়ির মতো চলতে দেই, আমরা আমগো মতো চলতে থাকি। সূরা কাহাফ, এই সূরাটির নাম কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা। সূরা কাহাফ কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। এই সূরার অনেক ফজিলত, দারুণ ফজিলত, খুব সুন্দর ফজিলত। আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ একবার তেলাওয়াত করবে, তার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা নূর আলোকিত হয়েছে। হ্যাঁ, আযা লাহু নূর, তার জন্য আলো হয়ে যায় জমিন থেকে আসমান। এলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে একবার, এই যে এই সূরাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার, এই আগেরটা যেটা বললাম, 1 নাম্বার হলো, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহাফ পড়বে, আল্লাহ তাআলা তার জমিন থেকে আসমান নূর আলোকিত করে দিবেন। এই আলো, এই রিওয়ায়াতের মধ্যে আছে যে এই আলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তার জন্য জ্বালিয়ে দিবেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, ফুলসিরাত পার হইতে হবে, এটা সবাই জানেন তো, ঠিক না? এটা নিশ্চিত তো। সিরাতু হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, যে ফুলসিরাত যেটারে আমরা কই, এটা মূলত হলো সিরাত। আমরা এটা পরিভাষায় আমাদের লোক মুখে বলতে বলতে ফুলসিরাত হয়ে গেছে, এটা আত্মার রুহের মাগফিরাত হয়ে গেছে, বুঝছেন না? মানে পুল মানেই সিরাত, সিরাত মানেই পুল, বুঝছেন না? মনে করেন একজনে বলছে যে জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস। এখন বলেন, জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস মানে কি? জনগণ আর পাবলিক এক কথা না?